وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين قال رسول الله صلى الله عليه وسلم الكسيب حبيب الله শ্রমিক ভাইদের নিয়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রিয় সঞ্চালক, আমার সামনে বসা আসমান এবং আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষগুলো যারা বসে আছেন, এই মানুষগুলোকে নিয়ে আমরা এই প্রোগ্রাম করতে পারছি। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় রাসূলের উপর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা শুনলেন যে আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসের কাহিনী আপনাদের মুখস্থ আছে। আসলে এই দিনটিকে আমরা পালন করে থাকি শ্রমিকদের অধিকার আদায়ের প্রেরণা হিসেবে, শ্রমিকের দাবি আদায়ের প্রেরণা হিসেবে। কিন্তু কি দেখছি, কিছু কিছু শ্রমিক সংগঠন এরকম লাল ফিতা বান্ধিয়া ইয়াকে এই যে ব্যান্ড পার্টিকে নিয়ে আসিয়া দিমদিমি উঠেছি দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে চলে গেল। না, এটা আমি বলতেছি না যে তারা না করুক, করুক, কিন্তু মূল জায়গা থেকে সরা যাবে না। প্রিয় ভাইরা আমার, এই বিশ্বের যাবতীয় সৌন্দর্য সৃষ্টির মূল কারিগর শ্রমিক। বিশাল অট্টালিকায় থাকে এসি ভবনে সেই শিল্পপতি, কুটিপতি, মিলিয়নাররা এই অট্টালিকাটা নির্মাণে কার রক্ত এবং ঘাম মিশ্রিত আছে। হাইওয়ে রোড বানানো হয়েছে, যে হাইওয়ে রোড দিয়ে কোটি কোটি টাকা দামের গাড়ি আমার এই শ্রমিক ভাইয়ের পাশ দিয়ে সাঁ করে চলে যায়। রাস্তায় পরে থাকা কাদা আমার শ্রমিক ভাইয়ের কাঁধে লাগে, গায়ে লাগে, ঠিক না বেঠিক? এই রাস্তা বানাতে শ্রমিকের হাতের রক্ত, বুকের রক্ত, মাথার রক্ত, পায়ের রক্ত রাস্তায় পড়েছে। এই রাস্তা বানাবার ক্ষেত্রে অন্যতম উপকার আমার দেশের শ্রমিক। আপনারা ভাবেন যে আজকে যদি শ্রমিক হাত গুটিয়ে নেয়, ধনিক সমাজ, চাকরিজীবী সমাজ ভাতের নাগাল পাবে না। আপনারা বলবেন যে কিভাবে? ধরেন যে চুল চামচ দিয়ে ঠেলি দিয়ে ঢুকে দিবে, তারও বুদ্ধি নেই। আর চুল কুটকি দিয়ে পড়বে, দাড়ি কুটকি যাবে, দাড়ি দুষ্টে খায়া পড়ি মরে নেবে। কোরবানির ঈদের গরু ভাই, আপনি আজকে হাঁকাও ফির খোসা মারেন না, কথা আগে শুনতে হবে। হ্যাঁ, মনে কেন? প্রিয় ভাইরা আমার, আমরা কোরবানির গরু জবাই করি, আমার ভাইয়েরা যদি ছুরি কাটাটা বন্ধ করি দেয় বানা, তাহলে বলেন আমি সবজি কাটবেন কি দিয়ে, গোস্ত কাটবেন কি দিয়ে, মাছ কাটবেন কি দিয়ে? কষ্ট হবে। নির্মাণ শ্রমিক যদি কাজ বন্ধ করে দেয়, অটো শ্রমিক, ভ্যানওয়ালা ভাইরা, রিক্সাওয়ালা ভাইরা যদি বলে না চালাবো না, 5 কিলোমিটার দূরে তারাগঞ্জের বাজার কিভাবে যাবে? এই প্রখর রোদ্রে হেঁটে যেতে হবে ধনিক শ্রেণীকে। এই জন্য এই কথাগুলো বলছি। শ্রমিক ছাড়া দেশ অচল, শ্রমিক ছাড়া সমাজ অচল, শ্রমিক ছাড়া মানুষ অচল। কিন্তু সেই শ্রমিকের যে ন্যায্য অধিকার, সেখান থেকে শ্রমিকরা কত দূরে ভাবছেন? বহুদিন থেকে দাবি করা হচ্ছে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু করা হোক, হয়েছে? কথায় কথায় শ্রমিক ছাড়াই বন্ধ করো, বন্ধ করা হয়েছে? গার্মেন্টসে যারা কাজ করতে চায়, মালিক যদি কলে বেড়ান 1000 1500 শ্রমিক আউট, কাজ নেই, কাজ হারিয়ে ভাবো করে। এই কথায় কথায় শ্রমিক ছাড়াই। এই জিনিসগুলো কেন হয়েছে? আমি মনে করি এইগুলো হয়েছে একটা কারণে, সেটা শ্রমিক এবং মালিক দ্বন্দ্ব। প্রাক ঐতিহাসিক যুগ থেকে শ্রমিকদেরকে মালিকরা দাস ভাবে। এখানে অনেক বড় বড় মনীষী বলেছে শ্রমিকরা টাকা কামাইয়ার মেশিন। মানে আমরা টাকা কামাই মেশিন, অল্প মজুরি দিয়ে গার্মেন্টসে খাটাবে, শিল্প কারখানায় খাটাবে,
বেতন পারিশ্রমিক কম, সমস্ত লাভগুলো মালিকের পকেটে যাচ্ছে। এই মালিক শ্রমিকের এই দ্বন্দ্ব মেটাবার উপাদান কি, মেটেরিয়ালস কি, উপায় কি? আজকে আমার শ্রমজীবী ভাইদের মাথায় এই কথাটা ঢোকাতে হবে। আমি জানি না আপনারা কে কোন সংগঠন করেন, তবে মাখলুকের সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দুনিয়ায় চলাবার জন্য শ্রমিকদের বিধান দিয়েছেন না দেন নাই? রাষ্ট্র চলাবার বিধান দিয়েছেন, সমাজ চলাবার বিধান দিয়েছেন, পরিবার চলার বিধান দিয়েছেন। কোরআন শরীফে 114টি সূরা 6666টি আয়াত, পরতে পরতে প্রতিটি বিধান এখানে জারি করা আছে। সেই বিধানগুলো কোরআনের কথায় আছে। আমার এই কথাটা আপনাদের সামনে এটাই, মানুষ হিসাবে আমাদের মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কবরে যে আমাদের জবাব দিতে হবে সবাইকে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তাকে প্রত্যেকটা দায়িত্বের পই পই করে হিসাব দিতে হবে। সেই হিসাবের প্রেরণা থেকে, সেই হিসাবের কথা থেকে আমাদের ভাবতে হবে আমি কে, হয়ে যায় হু এম আই, হু এম আই, আমি কে বলেন তো, আমি কে বলেন? মহান রব্বুল আলামিন আমাদের পরিচয় দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা মুসলমান। তাহলে প্রথম পরিচয় আমাদের কি? মুসলমান। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত মানে কি? আর ভাই ডাইরেক্ট বাংলা কথা, দাসত্ব, গোলাম। আমরা গোলাম কার? আল্লাহ। এই মহান আল্লাহর গোলাম নয়, আমরা গোলামও আল্লাহ। এরপরে আর একটা পরিচয় ইম্পর্টেন্ট আছে, সেটা হলো আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি। তাহলে আল্লাহর গোলাম, আল্লাহর প্রতিনিধি এবং মুসলমান হিসেবে দায় এবং দায়িত্ব হচ্ছে কোরআন এই অনুযায়ী আমাদের চলা। আমি এই কথাটুকু বুঝাতে পেরেছি, আপনাদেরকে বোধহয় মনে হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। শ্রমিক মালিক দ্বন্দ্ব হয়েছে পুঁজিবাদ এবং ধনতান্ত্রিক শাসন ব্যবস্থা, সিস্টেমটা, এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। তাই ইসলামিক শ্রমনীতি বাস্তবায়নের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের। 2 নম্বর কথা, যে দেখেন ইসলাম শ্রমিককে কতটা মর্যাদা দিয়েছে। আল্লাহ রসুল বলেছেন শ্রমিকরা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। শ্রমিক কার বন্ধু? এই জন্য আমার সূচনা বক্তব্যে বলেছিলাম, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষগুলোকে নিয়ে আজকে আমি বসেছি, আজকে কথা বলছি। প্রিয় ভাইয়ের আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের মিশন পাঠানোর জন্য সৈন্যবাহিনী রিক্রুট করলেন। তার সেনাপতি বানালেন জাহেদ বিন হারেসা। এই জাহেদ বিন হারেসা ছিলেন একজন হাবশী শ্রমিক, দাস। কিন্তু যুদ্ধযাত্রা যেতে পারেনি, তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। পরবর্তীতে মুসলমানরা আবু বকরকে খলিফা বানালো। আবু বকর খলিফা হয়েই প্রথম রাসূলের অসমাপ্ত কাজ এই যুদ্ধযাত্রার জন্য জাহেদ বিন হারেসাকে ডাক দিয়ে বললেন, যুদ্ধে চলে যাও। সেই যুদ্ধের সাধারণ একজন সৈনিক হযরত ওমর, হযরত ওমরকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, সেই রকম লোক, আল্লাহর পরে যদি কোনো নবী হতো সেটা হতো ওমর। ওমর হইল সাধারণ সৈনিক, যুদ্ধযাত্রায় যাচ্ছে। আবু বকর দেয়া জাহেদ বিন হারেসার সামনে দাঁড়ালো। এরকম জাহেদ বিন হারেসা বসে মায়ের নিচে বসলেন আবু বকর। বলেন আল্লাহু আকবার। ইসলামী জাহানের সর্বপ্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর জাহেদ বিন হারেসার পায়ের কাছে বসে বলতেছে, জাহেদ বিন হারেসা, এই যুদ্ধের প্রধান চিফ অফিসার, কমান্ডার ইন চিফ আপনি, আপনার কাছে আমি এটা মিনতি করি। আল্লাহর রসুলের লিখিত রিক্রুটমেন্টকে কাটানোর ক্ষমতা আমার নাই, কেটে দেওয়ার ক্ষমতা নাই। আজ আপনি চিফ অফিসার, আমার বরং ওমরের প্রয়োজন। ওমর যদি তোমার সাথে যুদ্ধে যায় তাহলে আমি খুব অসহায় হয়ে পড়ব। মিনতি করে অনুরোধ করছি, ওমরকে আমার হাতে দিয়ে যাও। আচ্ছা, বর্তমান সময়ে কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা আমির বা বাদশাহ তারই অধীনে চিফ কমান্ডারকে এইভাবে অনুরোধ করবে? না, দেখা ওই ওকে ফিরে যা,
এটা অর্ডার করবে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর উনি তো দাস মুক্তির অনেকগুলো দাসকে মুক্ত করছেন, আবু বকর যায়েদ বিন হারিসাকেও মুক্ত করছে। যে কি করলো? অনুরোধ করে। তাহলে এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে শ্রমিকের মর্যাদা, আবু বকর মর্যাদা দিল কার? শ্রমিকের, দাসের। তাই ভাইরা আমার, ইসলাম সর্ব অবস্থায় শ্রমিকদের অধিকার, শ্রমিকদের মর্যাদা, শ্রমিকদের সমস্ত ব্যাপারগুলো নিরীক্ষণ করে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন না ভাইরা, আমরা কোরআনের পথে অগ্রসর হয়ে কোরআনের বিধান আমরা এই অনুযায়ী চলার সর্বাত্মক প্রচেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যে যদি কেউ হৃদয়ে আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্বাস্থ্য দান করুক, আপনাদের পারিবারিক জীবন উন্নত করুক, আপনাদের সন্তানগুলোকে আমাদের চোখ শীতল করা সন্তান হিসেবে কবুল করুক, আপনাদের পরিবারকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।